আমি যখন বাসায় চুপচাপ বসে থাকি তখনই আমার কিছু একটা করতে মনে চায়। এমনিতে আমি সবসময় টুকটাক কাজ করি, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যেই সময়টা আমি চুপচাপ বসে থাকি, কোনো কাজ থাকে না, তখনই আমার মাথার মধ্যে শুধু শয়তানি বুদ্ধি ঢুকে। অনেকে বলবেন শয়তানি, আবার অনেকেই বলবেন যে এটা অনেক বেশি ভালো, কারণ হচ্ছে এটা রুম ডেকোরেশন করতে অনেক বেশি কাজে আসে। তো আমার কাছে একটা ছোট্ট মিরর ছিল, এই মিররটাকে আমি একটু গর্জিয়াস লুক দিব, একটু সুন্দর করে তুলব। তো এখানে আমি নিয়ে নিলাম ক্লে দিয়ে আজকে আমি সুন্দরভাবে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে পুরোটা মিররকে কভার করব। দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমেই আমি মিররটাকে তৈরি করার জন্য আগে থেকে একটা বোর্ড কেটে রেখেছিলাম 3 ইঞ্চি চড়া মিররের থেকে। সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা হচ্ছে 3 ইঞ্চি চড়া। আর এখানে আমি ফেভিকল আঠা দিয়ে তারপর আমি মিররটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি ক্লে নিয়ে নিচ্ছি। তো এই ক্লেগুলি আমার ছোট বোনরা এনেছিল, ওরা সব সময় এগুলি দিয়ে ফুল বানায়, আরও অনেক কিছু বানায়। তো আমার কাছেও দেখতে দেখতে মনে হলো আমি একটা ডিজাইন তৈরি করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আমিও শুরু করে দিলাম ফ্লাওয়ার বানানো। ছোট ছোট করে বল 5টা বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য এরকমভাবে তৈরি করে নিব ছোট ছোট 5টা বল, তারপর এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা বানানোর পর কেমন হবে, কখন আমি এটাকে বানাবো আর কখন দেখব। তো এই তো এবার আমি ফ্লাওয়ারের মাঝখান দিয়ে একটু দাগ টেনে নিচ্ছিলাম, যাতে করে ফ্লাওয়ারটা আরও সুন্দরভাবে ফুটে উঠে বোঝা যায়। তো এই তো সবগুলি সেম প্রসেসে বানিয়ে আমি এগুলিকে একটু শুকিয়ে নিচ্ছি। এগুলিকে যদি না শুকানো হয় তাহলে এগুলি হাতের মধ্যে লেগে থাকবে আর ভালোভাবে সেট হবে না। তো এগুলিকে শুকিয়ে এবার আমি চলে আসলাম আবারও মিররটা নিয়ে। এবার আমি মিররের চারপাশে ফেভিকল লাগিয়ে নিচ্ছি। ফেভিকল লাগিয়ে তারপরে ফ্লাওয়ার লাগিয়ে দিব, কিংবা আপনারা ফ্লাওয়ারের নিচের অংশে ফেভিকল লাগিয়ে তারপর এই বোর্ডের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে এরকমভাবে দিয়েছি, তারপর আমি ফ্লাওয়ারের মধ্যে লাগিয়ে তারপর আমি বোর্ডে দিয়েছি। তো পুরোটা মিররকেই আমি ফুল দিয়ে কভার করে নিব। তো আপনাদের কাছে এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই তো এবার আমি ফ্লাওয়ারগুলি একটার পর একটা লাগিয়ে নিচ্ছি। হালকা কালারের পর আমি একটু গাঢ় কালার দিচ্ছি, যাতে করে ফ্লাওয়ারগুলি ফুটে থাকে। তো আমার কাছে এমনিতে পার্সোনালি ঘরের জন্য হোয়াইট কালার অনেক বেশি ভালো লাগে, যদিও হোয়াইট কালারটা অনেক বেশি ময়লা হয়ে যায়। যেহেতু হোয়াইট কালারটা অনেক বেশি ময়লা হয়ে যায়, তার জন্য আমি এখানে আর হোয়াইট কালার ইউজ করিনি। না হলে আমি পুরোটা মিররেই হোয়াইট কালার দিতাম আর পিঙ্কিশ কালার থাকতো, তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তো এই তো আমি বিভিন্ন ধরনের ফুল একটার পর একটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বসে থাকতে আমার মতন অনেক আপুদেরই ভালো লাগে না বাসার মধ্যে চুপচাপ বসে থাকতে। অনেক আপুরাই চান নিজের রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে। আমার কাছে আমার রুমটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে ইচ্ছে করে, যার কারণে আমি মাঝে মধ্যে যে কোনো জিনিস দিয়ে এরকমভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক কিউট হয়েছে। এবার আমি এটাকে রেখে দিব রেস্টে, যাতে করে আঠাগুলি সুন্দরভাবে শুকিয়ে যায়। এর মাঝখানে আমার ময়না পাখিটা চলে এসেছিল আমার পায়ের কাছে, এসে দেখছিল আমি কি করি। তারপর তাকেও একটু দেখাচ্ছিলাম, সুন্দরীকে একটু সুন্দর আয়নার মধ্যে দেখাচ্ছিলাম তাকে কেমন লাগে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।